মাজারে হামলা এইটা ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই। সম্প্রতি মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এই যে মাজারে হামলা হচ্ছে এগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খান। কামরুজ্জামান, এই সম্প্রতি আমরা দেখলাম যে রাজধানীর একটা নামকরা মাজার, যেটাকে সুপরিচিত, সেই মাজারে হামলা হলো। এই হামলা আসলে কিভাবে হলো, কারা করলো, এবং এই হামলা আসলে কি মিন করছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই মাজারে হামলার সংস্কৃতিটা ছিল না আগে। 2024-এর 5ই আগস্টে গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর এই কালচারটা শুরু হয়েছে। গত 2 বছরে যে বিভিন্নভাবে আমরা হিসাব পেয়েছি যে প্রায় 143টা জায়গাতে মাজারে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি মাজারে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন মাজারে হামলা করে মাজারে যারা পীর থাকে, যারা মাজারে যারা খাদেম থাকে, তাদের লাশ পর্যন্ত কবর থেকে তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে একাধিক খুনের ঘটনা, পিটিয়ে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কুষ্টিয়া, নরসিংদী, সিরাজগঞ্জ, গোয়ালন্দ এইসব জায়গাতেও হামলার ঘটনা উল্লেখযোগ্য। তো আপনি জানবেন যে আইন আসলে কারো নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। নানান অজুহাতে যে হামলাগুলি হচ্ছে এটা নিয়ে আসলে বিভিন্ন সময় সুশীল সমাজ, রাজনৈতিক মহল থেকে উদ্বেগ জানানো হয়েছে। সরকার এবং পুলিশের পক্ষ থেকে কঠোরতা বলা হয়েছে। এখন আপনি দেখবেন যে এইসব ঘটনাকে কেন হচ্ছে সেটা নিয়ে খোঁজখবর নিয়ে আলাপ করতে গিয়ে জানলাম যে বিভিন্ন মতাদর্শী, ওহাবি, সালাফি, খারেজি যারা মতাদর্শ আছে তাদের সাথে সুফি মতবাদের একটা বিরোধ আছে। এটা শত শত বছর আগের থেকে এটা চলে আসছে। যারা এটা নিয়ে গবেষণা করেন তাদের ভাষ্য হচ্ছে যে যারা সুফিবাদের মতাদর্শে বিশ্বাসী তাদের মধ্যে অনেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছে, বিশেষ করে জামাত ইসলাম এবং জামাত শিবিরের সাথে সুফিবাদের বিরোধ রয়েছে বলে মনে করে যারা এ নিয়ে গবেষণা করছেন, বিশ্লেষণ মাজারে যারা জড়িত তারা বলছেন। যারা ওহাবি মতাদর্শের তারা এখন যেহেতু রাষ্ট্র ক্ষমতা 5 আগস্টের পর থেকে তারা বিভিন্নভাবে পাওয়ার প্র্যাকটিস করেছে, সেই অজুহাতে তারা ওই মতাদর্শের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশে ধর্মীয় অবমাননার অভিযোগ, মাজারে গান বাজনা, অসামাজিক কার্যক্রম হয় এইসব অভিযোগ তুলে হামলাটা করা হচ্ছে। আসলে এই জন্য তো একটা প্রশাসন রয়েছে, প্রত্যেক মাজার পরিচালনার জন্য কমিটি রয়েছে, এখানে বিভিন্ন ওয়াকফ স্টেট কর্তৃক পরিচালিত অনেক মাজার রয়েছে, সেগুলোর জন্য তো সরকার রয়েছে, তদারকি সংস্থা সমাজ কল্যাণ অধিদপ্তর রয়েছে। সেদিকে প্রেশারকেট না করে এ ধরনের হামলা আসলে অনেক কিছুকেই ইঙ্গিত করে। আপনি দেখবেন যে বৃহস্পতিবার যে ঘটনাটা ঘটেছে মিরপুর শাহ আলী মাজারে, যেটা আপনি বলছিলেন, সেই ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে জামাত শিবিরের নেতাকর্মীরা, এই 50-60 জন লোক এই মাজারের আশপাশে যারা ছিল, মাজারের মুরিদ, খাদেম, তাদের উপর হামলা চালিয়েছে। যদিও জামাত ইসলামের পক্ষ থেকে এটা প্রত্যাখ্যান করা হয়েছে, অস্বীকার করা হয়েছে। ঢাকা 14 আসন, যেটি মিরপুর এলাকার অন্তর্গত, সেইখানকার যে সংসদ সদস্য জামাত ইসলামীর ব্যারিস্টার আরমান সাহেব, তিনিও এটা প্রত্যাখ্যান করেছেন। তবে আমি আজকেও পুলিশের সাথে কথা বলেছি, ওই লোকাল এলাকার লোকজনের সাথে কথা বলেছি, সবাই বলেছেন যে এটার সাথে জামাত ইসলামের লোকজন সরাসরি যুক্ত। এর আগে গত বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে এই শাহ আলী মাজারের সামনে মাজারে উরস হয় এবং গান বাজনার বিভিন্ন আসর বসে বলে আমরা স্থানীয়দের কাছে শুনতে পেরেছি, জানতে পেরেছি। এই বৃহস্পতিবার, আগের বৃহস্পতিবার যুবদলের এক নেতা ওইখানকার সাজ্জাদ আলী মিরাজ, তার নেতৃত্ব কথিত মাদক বিরোধী অভিযানের নামে এই মুরিদ কিংবা মাজারের খাদেম কিংবা মাজারে যারা আসে তাদের উপরে হামলার ঘটনা ছিল। তো একবার শুনলাম যে যুবদল, তারপরের সপ্তাহে হচ্ছে যে জামাত। এটা আসলে আইনের একটা সঠিক প্রয়োগ না থাকার সুযোগটাই সবাই নিচ্ছে। এখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে মাজার কমিটি যদি একটা কমপ্লেন দেয় তাহলে তারা আইডেন্টিফাই করবে, ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি আছে। এই বিষয়টি আসলে কোনোভাবে কাম্য না। আর পুলিশের 2টা গাড়ি ছিল, আপনি জানেন, ওইখানে একাধিক ঘটনাতে পুলিশের উপস্থিতিতেও ঘটেছে। সেক্ষেত্রে পুলিশের হেডকোয়ার্টার্সে আমি কথা বললাম, সংশ্লিষ্ট জেলার এসপি, ডিসিদের সাথে আমি কথা বললাম। তারা বলছে যে মানে হামলাকারীরা সংখ্যা এত বেশি হয় যে পুলিশের যে জনবল যে সংখ্যা তারা পেরে ওঠে না। তবে এক্ষেত্রে অ্যাকশন নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। যদি পুলিশের কোনো দায়িত্বে গাফলতি, শৈথিল্যতা থাকে তবে তাদেরকে জবাবদিহির আওতায় আনা হয়, কৈফিয়ত তলব করা হয়। এখন পর্যন্ত এই ঘটনায় কি কোনো আটক আছে? মিরপুরের ঘটনা কোনো আটক নেই, বাট এই পর্যন্ত যে আমি 143টি ঘটনা বললাম, পুলিশরা কিন্তু অনেক কম ঘটনার কথা বলতে চাই যে মিরপুরের ঘটনা লেটেস্ট না, মিরপুরের ঘটনা কোনো আটক নেই, ঘটে গেল, পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ বলছে যে এখন পর্যন্ত তারা সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারেনি, বাট আমরা বিভিন্ন সোর্সে বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। ভিডিও ভাইরাল হয়েছে, তারা বলছে যে চেষ্টা করছে, এখন মামলা এখনো হয়নি।
মামলা হবে, তবে মামলাই মুখ্য না, পুলিশ চাইলে তো পারে মামলা করতে পারে না, পুলিশও পারে, কিন্তু পুলিশের সাথে মাজার কর্তৃপক্ষের কথা হয়েছে। আপনি জানেন যে শাহ আলী মাজার যে ওয়াকফা স্টেট কর্তৃক পরিচালিত, এটার আবার মেন দায়িত্বে আছেন যে তিনি হচ্ছে ঢাকার জেলা প্রশাসক, যিনি দায়িত্বে আছেন। না আমি বলতে চাচ্ছি যে ধরেন যে এত বড় একটা ঘটনা, কেন ওই মাজার কর্তৃপক্ষকেই কমপ্লেন করতে হবে বা এফআইআর করতে হবে, পুলিশ কেন নিজে করতে পারবে না? না, আপনি জানেন যে জিনিসটা ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, আমি মিরপুর জোনের যে পুলিশের ডিসি আছে ওনার সাথে কথা বললাম, ওসি যারা আছে সবাই তারাও চেষ্টা করছে আইডেন্টিফাই করে আইনে আওতার জন্য। বাট বিষয়টা হচ্ছে যে এই পর্যন্ত যত ঘটনা আপনাকে বললাম, পুলিশ রেকর্ডে মামলা হয়েছে মাত্র 26টি এবং অ্যারেস্ট হয়েছে সারা দেশে 67 জন। বাট এইসব ঘটনাতে এক একটা মামলা দেখবেন যে কয়েকশো কয়েক হাজার আসামি, যেমন কুষ্টিয়া ঘটনা, গোয়ালন্দ দেখবেন 4000 5000 আসামি। সেই ক্ষেত্রে যদি সব ঘটনা মিলে 67 জন অ্যারেস্ট হয়, তাহলে তো সেটা বোঝা যায় যে অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে আছে। কারণ যারা এই ঘটনাগুলি ঘটায় তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের ছবিগুলি ভাইরাল, সিসিটিভি ফুটেজে ভাইরাল, সবাই কোনো না এই দেশে আছে, কিন্তু তাদেরকে কেন ধরা হচ্ছে না, সেক্ষেত্রে তো পুলিশের ভূমিকা নিয়ে যারা বিভিন্ন সমাজ বিজ্ঞানী, অপরাধ বিশেষজ্ঞ তারা প্রশ্ন তুলেছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন আইডেন্টিফাই করার জন্য।